প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা প্রিফিক্স এবং সাফিক্সের কিছু নিয়ম শেখার চেষ্টা করব। সাফিক্স এবং প্রিফিক্সের নিয়ম যদি আমরা খুব সুন্দর করে জানতে পারি, আয়ত্ত করতে পারি, বিশেষ করে এই যে 7টা 1 2 3 4 5 6 7 এই 7টা রুলস যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর করে এই সাফিক্স প্রিফিক্সের যে একটা প্যাসেজ আকারে প্রশ্ন আকারে দেওয়া থাকবে, সেটা প্যাসেজ আকারে থাকবে, সেটা আমরা সুন্দর করে আয়ত্ত করতে পারবো। এখানে নিয়মটা দেখো, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়। যদি নাউন থাকে তার পূর্বে যদি ড্যাশ থাকে, তাহলে ওই ড্যাশে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বসাবো, ঠিক আছে? রুল নাম্বার 2, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই যে বিভার্ব, এই বিভার্বগুলো যদি থাকে, বিভার্বের পরে যদি ড্যাশ থাকে, সেক্ষেত্রে আমরা পিপিএফ, আমি সংক্ষেপে লিখছি, পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের 3 নম্বর রূপ বসতে পারে অথবা অ্যাডজেক্টিভ বসবে। রুল নাম্বার 3, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব হয়। যদি অ্যাডজেক্টিভ দেখো কোথাও, সেক্ষেত্রে আমরা সাধারণ নিয়মে সেটা অ্যাডভার্ব করলেই অ্যান্সার হয়ে যাবে। রুল নাম্বার 4, আর্টিকেলসের পর নাউন হয়। আর্টিকেলস কোনগুলো? এ অ্যান্ড দিকে কি বলা হয়? আর্টিকেল বলা হয় না? এ অ্যান্ড দিকে আর্টিকেল বলা হয়। এই এ অ্যান্ড দি এর পরে কি হবে? নাউন হবে। এ অ্যান্ড দি এর পরে কি হবে? নাউন হবে। রুল নাম্বার 5, সাবজেক্ট এবং অবজেক্টে থাকলে নাউন হবে। যদি ড্যাশটা সাবজেক্টে থাকে, সেক্ষেত্রে আমরা নাউন করব। আবার অবজেক্টে থাকলে সেক্ষেত্রেও আমরা নাউন করব। রুল নাম্বার 6, উল্টা অর্থ প্রকাশ করলে বিপরীত অর্থ বসবে। যদি উল্টা অর্থ প্রকাশ করে, আমার প্যাসেজে যে ধরনের অর্থ দেয় বা দিচ্ছে, তার সাথে যদি সাংঘর্ষিক হয়, অর্থটা যদি সঠিক না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টোনিম অর্থ অর্থাৎ বিপরীত অর্থ নিয়ে আসব। এরপরে বলছে নাম্বার 7, রুল নাম্বার 7, সাবজেক্টের পর থাকলে ভার্ব হবে। যদি সাবজেক্টের পরে ড্যাশ থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? ভার্ব বসাবো। তো ঠিক আছে, আমরা পূর্বের যে 7টা রুল আমরা শিখছি, সেই রুলের আলোকেই দেখা যাক এসএসসিতে 2016 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় এই প্যাসেজটা আসছিল সাফিক্স প্রিফিক্সের উপরে। আমরা সেই সাফিক্স প্রিফিক্সটা কোথায় কোনটা ব্যবহার করব, সেটা আমরা দেখার চেষ্টা করি। তোমাদের কিন্তু পরীক্ষা ঠিক এরকম প্যাসেজ আকারে আসবে। ওই যে 7টা রুল দিয়েছি, ওটা 2-1টা রুল যোগ হতে পারে পরবর্তীতে। সেই রুলটা আমরা, সেই রুলের আলোকে কিভাবে হবে, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। আর বিশেষ করে মনে রাখতে হবে যে সাফিক্স প্রিফিক্সে কিন্তু অর্থটা জানা খুব জরুরি। অর্থ জানতে হবে। আমরা যদি অর্থ জানি, তাহলে কিন্তু আমাদের সাফিক্স প্রিফিক্সের যে কোথায় কোনটা বসবে, এটা কিন্তু সঠিকভাবে আমরা বসানোর চেষ্টা করতে পারব এবং প্রপারলি করার চেষ্টা করব। ঠিক আছে? দেখো, স্মোকিং এর উপরে এই প্যাসেজটা, স্মোকিং ইজ এ ডেঞ্জার ব্যাড হ্যাবিট। এখন দেখো, এখানে যে ব্যাড হ্যাবিট আছে, এই যে হ্যাবিট, এটা কিন্তু নাউন। নাউনের পূর্বে কি হওয়া উচিত? অ্যাডজেক্টিভ হওয়া উচিত। এই যে নাউন না, নাউনের পূর্বে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে আছে ডেঞ্জার, তা আমরা কি করব? ডেঞ্জারাস। এটাকে যদি আমরা ডেঞ্জারাস করি, ও ইউ এর যোগ করি, তা সেটা কিন্তু কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? ডেঞ্জারাস। তাহলে আমরা এটা DANGEROUS, ডেঞ্জারাস। অর্থ দেখো,
ধূমপান হয় একটি ভয়ঙ্কর ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাস। অর্থের সাথে সুন্দরটা অর্থ হয়েছে না? এবার দেখো ইট ইজ, এখানে আছে হার্ম, হার্ম আছে। এখন আমি ওখানে কি লেখা আছে দেখো, অ্যাম ইজ আর, অজয়ার, এরপরে কি হয়? অ্যাডজেক্টিভ হবে না? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা কি হবে? হার্মফুল, হার্মফুল। তাহলে ইট ইজ হার্মফুল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান করি না আমরা কেউ, সব ভালো নাকি? তাহলে ইট ইজ হার্মফুল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখো অর্থের সাথে কত সুন্দর মিলে যাচ্ছে। এবার হচ্ছে তাহলে এই যে কি বললাম, অ্যামিজার, অজয়ার, এরপরে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেছে না? এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এখানেও অ্যাডজেক্টিভ হবে। এবার বলছে কি, ইট ইজ অলসো, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব হবে। তাহলে অ্যাডভার্ব আমরা সাধারণত চিনব কি করে? সাধারণত এল ওয়াই যোগ করলে, এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়ে যাবে সাধারণভাবে যদি আমরা বুঝি। তো ওখানে আছে কস্ট, তাহলে হবে কি? কস্টলি, এর সাথে যদি আমরা এল ওয়াই যোগ করি তাহলে অ্যাডভার্ব হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল। কস্টলি, এটা ব্যয়বহুল, তাই না? ব্যয়বহুল না? এরপরে কি বলছে? এ আমি বলছিলাম যে আর্টিকেলের পরে কি হবে? নাউন হবে। এখন স্মোক, এটা কিন্তু ভার্ব আছে, তাহলে আর্টিকেলের পরে কি হবে? নাউন হবে। এই যে আর্টিকেল না, এই দিকে আর্টিকেল বলে না, তাহলে আর্টিকেলের পরে কি, এটা কি হবে? নাউন হবে। তাহলে আমি যদি এখানে স্মোকিং দেই, ওটাও কিন্তু নাউন, স্মোকিংও কিন্তু নাউন। কিন্তু আমার এখানে মূলত খুব সুন্দর একটা ওয়ার্ড আছে, স্মোকিং দিলে কিন্তু এখানে স্মোকিং পর শুড নট স্মোক, এটা ভালো হয় না, অর্থের সাথে মিলছে না। কিন্তু যদি আমি স্মোকার দেই, ধূমপাই, ধূমপাই, এ স্মোকার, একজন ধূমপাই, তাহলে নাউন হয়ে গেল না? একজন ধূমপাই শুড নট স্মোক, ধূমপান করা উচিত নয়। একজন ধূমপাইয়ের ধূমপান করা উচিত নয়। কোথায়? শুড নট স্মোক পাবলিক, পাবলিকলি। এখানে এটা কি আছে? অ্যাডজেক্টিভ আছে না? তাহলে অ্যাডজেক্টিভ তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে সাধারণত আমি কি বলছি, এলআই যোগ করলে কি হবে? অ্যাডভার্ব হয়ে যায়। পাবলিকলি, জনসম্মুখে, মানে খুব লোকজনের মধ্যে, ভিড়ের মধ্যে ধূমপান করা উচিত নয়। অতটা ঠিক হয়েছে কিনা? তাহলে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব হবে, তাহলে এটা অ্যাডভার্ব করলাম, তাই না? এরপরে এসো, স্মোকিং ক্রিয়েটস, ধূমপান তৈরি করে। দেখো আমি কি বলছিলাম যে সাবজেক্টে থাকলে নাউন হয়। দেখো এখানে এখানে ড্যাশ যদি থাকতো তাহলে এখানে স্মোকিং দিতে হতো, এটা কিন্তু নাউন। তাহলে স্মোকিং ক্রিয়েটস, ধূমপান তৈরি করে। এখন যদি অবজেক্টের, সাবজেক্ট অথবা অবজেক্টে থাকলে সেটাও কি হবে? নাউন হবে। তাহলে স্মোকিং ক্রিয়েটস, ধূমপান তৈরি করে, এটা না, অবজেক্ট আছে না? তাহলে অবজেক্টে থাকলে কি বলছিলাম, কি হবে? নাউন হবে। পলিউশন, TION, পলিউশন, অর্থাৎ দূষণ তৈরি করে। তাহলে কি হয়ে গেল? নাউন হয়ে গেল। অবজেক্টে আছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে অবজেক্টে তাহলে কি হবে? নাউন হবে। তা পলিউশন, দেখো অর্থ ধূমপান তৈরি করে, পলিউশন, দূষণ, ফাইন হয়েছে না? দূষণ তৈরি করে, অর্থাৎ যে ওরা যে ধোঁয়াটা বাহির করে দেয়, এটা পরিবেশ বান্ধব? পরিবেশ বান্ধবও নয়, ঘাট থেকে হাতটা নামাও, পরিবেশ বান্ধবও নয়, আবার শরীর বান্ধবও নয়, অর্থাৎ শরীরের সাথেও কিন্তু ঠিক না। তাহলে স্মোকিং ক্রিয়েটস,
ধূমপান তৈরি করে পলিউশন, দূষণ, দূষণ তৈরি করে। তাহলে কি অবজেক্ট আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যদি অবজেক্টে থাকে তাহলে সেটা আমরা কি করব, নাউন করব। এরপর দেখো স্মোকিং কজেস, ধূমপানের কারণে, মেনি, অনেক, কিউরেবল ডিজিজেস, নিরাময়যোগ্য রোগ হয়। নিরাময়যোগ্য রোগ হয়, তাহলে উল্টো অর্থ দিচ্ছে না, ধূমপানের কারণে, অর্থাৎ ইনকিউরেবল, অর্থাৎ নিরাময়যোগ্য রোগ হয় না, অর্থাৎ যে রোগের নিরাময় হয় না। ক্যান্সার হয় না, ক্যান্সার হয় না। ক্যান্সারকে এখন যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে কেমোটেমো দিলি মানে সেরে যায়, তাহলে ইনকিউরেবল হবে। এর আগে যদি আমরা একটা আইএন যোগ করি, ইনকিউরেবল, ইনকিউরেবল অর্থাৎ যে রোগের নিরাময় হয় না, অনিরাময়যোগ্য রোগ তৈরি হয়। অত মিলিস না? এবার দেখো তাহলে এটা কি, ইনকিউরেবল, অর্থাৎ বিপরীত অর্থ দিচ্ছিল, এই জন্যে অর্থটা উল্টা দিচ্ছিল, এই জন্যে অ্যান্টোনিম ওয়ার্ড, অ্যান্টোনিম ওয়ার্ড, এখানে অ্যান্টোনিম ওয়ার্ড আমরা বসাইছি। এরপরে কি বলছে, ইট, ইহা, কমফোর্ট, আরাম দেয়, টু আদার্স, অন্যদের। যেখানে ধূমপান যদি আমি এখানে করি তোমাদের খুব আরাম দেবে নাই, আরাম দেবে, তাহলে উল্টা অর্থ দিলে বিপরীত অ্যান্টোনিম ওয়ার্ড নিয়ে আসতে হবে। তাহলে বলছে এখানে কমফোর্ট আছে না, কমফোর্টের বিপরীত শব্দ কি, আরাম, আরামহীন, ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট। ইট ডিসকমফোর্ট, এটা আরাম করে না, আরাম দেয় না, টু আদার্স, অন্যদেরকে, অন্যদেরকে আরাম দেয়, দেয় না। ইট কজেস, ইহার কারণে, তাহলে ডিসকমফোর্ট, এটা হলো অ্যান্টোনিম ওয়ার্ড, অ্যান্টোনিম, অ্যান্টোনিম ওয়ার্ড হলো ইট ডিসকমফোর্ট টু আদার্স। ইট কজেস, ইহার কারণে, ইরিটেশন, জ্বালা পড়া হয়, টু দ্য আই, চোখে, ধোয়া যদি চোখে যায় কি জ্বালা পড়া করে না। অ্যান্ড সেটেল দ্য মাইন্ড, সেটেল দ্য মাইন্ড, তাহলে সেটেল দ্য মাইন্ড মানে কি, অর্থাৎ স্বস্তি ফিরে আনে। আচ্ছা ইহার কারণে কি স্বস্তি ফিরে আনে? তাহলে স্বস্তি যদি না ফলে তাহলে এখানে অর্থ উল্টা অর্থ দিচ্ছে, তখন কি হবে, আনসেটেল, টিটিএলই, আনসেটেল, অস্থির করে দেয়। দ্য মাইন্ড, মন, মন কি করে করে তোলে, অস্থির করে তোলে। বাট দেয়ার আর মেনি পিপুল, কিন্তু অনেক লোকই অ্যাওয়ার, সচেতন, অ্যাট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ধূমপানের খারাপ অভ্যাস, খারাপ প্রভাব থেকে, প্রভাবের ব্যাপারে অনেকেই কি সচেতন, সচেতন নয়, সচেতন, সচেতন নয়। এর আগে আমরা একটা আন যোগ করি, আন, আনঅ্যাওয়ার, অসচেতন। বাট দেয়ার আর মেনি পিপুল, অনেক লোকেই, আনঅ্যাওয়ার, অসচেতন, অ্যাট দ্য ব্যাড ইফেক্ট, খারাপ প্রভাব, অফ স্মোকিং, ধূমপানের, ধূমপানের খারাপ প্রভাবের ব্যাপারে অনেক লোকেই অসচেতন। তাহলে আমরা জানলাম কি যে সাফিক্স প্রিফিক্স এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই টপিক্সটা আমরা সুন্দর করে 7 থেকে 8টা রুল যদি আমরা মেনটেন করতে পারি, আর কোথায় কোনটা যোগ করলে সাফিক্স প্রিফিক্স করতে হবে, নাউন হবে, কোনটা যোগ করলে অ্যাডজেক্টিভ হবে, কোনটা যোগ করলে অ্যাডভার্ব হবে, কোনগুলো যোগ করলে ভার্ব হবে, এভাবে যদি আমরা একের পর এক জানার চেষ্টা করি তাহলে সাফিক্স প্রিফিক্স আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এজন্য আমরা আমরা চেষ্টা করব যে সাফিক্স প্রিফিক্সের নিয়মগুলো জানার, এবং আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা ভালোভাবে শিখতে পারবো না। এই জন্য আমাদের বেশি বেশি করে আয়ত্ত করার চেষ্টা করতে হবে, বাড়িতে বেশি বেশি পড়তে হবে,
এবার আমি যে রুলগুলো দেব এই রুলগুলো তোমরা বাড়িতে বাজে গল্প না করে আমরা এই রুলগুলো নিয়েই একে অপরে একটু আলোচনা করব, ঠিক আছে? পাশে তোমাদের ক্লাসে আসলে ক্লাসে এসে বসে অন্য অন্য গল্প না করলে, আমি এখন যখন লিখতেছিলাম তখন তোমাদেরকে গল্প শুরু করেছে, এই গল্পগুলো না করি যদি আমরা একটু টেন্স সম্পর্কে একটু আলোচনা করতাম, টেন্স সম্পর্কে জানার চেষ্টা করি, তাই না? তাহলে দেখা যাচ্ছে আমাদের পুরানো জিনিসগুলো কিন্তু আবার মনের ভিতরে গেঁথে যায়, তাই না? ঠিক আছে, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফিজ।